তো হে গাইস, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার সিকিমের ডে 1 এর ভিডিও, আর আজকে নিয়ে চলে এলাম ডে 2 এর ভিডিও। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকে সিকিমে আমার 2 নম্বর দিন, আর আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠেই স্নানটা সেরে চলে গেলাম চা খেতে। আর এখানে দেখো জাস্ট ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। আর এদিকে চা খাওয়া শেষ করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমাদের এই হোটেলটা ছেড়ে দিতে হবে আর আজকে যাব অন্য এক জায়গায়। সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি এদিকে রেডি হয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে গেছি দেখো আমরা সবাই। আর ঘুরতে গেছি, ছবি না তুললে হয়, সেই জন্যই রেডি হয়ে এখানে ছবি তুলছিলাম। তারপর দেখি এখানে স্যার চলে এসেছে। যাই হোক, এখানে আমাদের ছবি তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি জাস্ট হোটেল থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দর, আর আমাদের হোটেলের সামনের হোটেলটা বেশ সুন্দর ছিল। তারপরে আমরা বসে পড়েছিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য। এখানে ছিল লুচি আর এখানে ছিল তরকারি। তো তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বললাম আজকে হোটেলটা ছেড়ে আমাদেরকে অন্য এক জায়গায় যেতে হবে। আর এখানে দেখো আমাদের ব্যাচের সকলে রয়েছে। এরকম বলবি না, আমি জানি না কাকে কাকে দেখা যাচ্ছে। তো এদিকে আমরা হোটেলের বাইরে চলে এসেছি আর গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো দেখো ফাইনালি গাড়ি চলেও এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। তো এখন চলে যাব। তো এদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি, সেজন্য এরা দাঁড়িয়ে ছিল। আর আমাদের গাড়ি এদিকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা নেমে পড়েছি এখানে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে মানকিম ভিউ পয়েন্ট। তো এখন এখানে যেতে হবে আমাদেরকে ওপরে। 200টা সিঁড়ি। কতটা গভীর তোকে দেখা যাচ্ছে না। তো তারপরে ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম এই মন্দিরটাতে। আর এদিকে দেখো আমাদের যাওয়ার সময় কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তারপরে বৃষ্টিকে অতিক্রম করে আমরা চলে এলাম রুংলি মার্কেটে। এখানে কিন্তু প্রচুর শীতের জিনিস পাওয়া যায় আর দামটাও প্রায় অনেকটাই কম। সেই জন্য এখানে মার্কেটিং এর জন্য আমাদেরকে নামানো হয়েছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা কেনাকাটা করে আবারও এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে গিয়ে চোখে পড়ে গেল এই সুন্দর পাহাড়িয়া ঝর্ণাটা। কার না ভালো লাগে এরকম ঝর্ণা দেখতে, আবার সেটা যদি হয় চোখের সামনে থেকে দেখা, কি অপূর্বই না সেই দৃশ্য। আর এখানে গিয়ে দেখতে পেলাম জিপ লাইন। সত্যি কথা বলতে এর আগে আমি পাহাড়ে গেছি ঠিকই, কিন্তু জিপ লাইন এর আগে কখনো ওঠা হয়নি। সেই জন্য এই বন জঙ্গলের রাস্তা পেরিয়ে চলে গেলাম নিজের শখটাকে পূরণ করার জন্য। সত্যি কথা বলতে প্রথম দিকটা কিন্তু আমার খুবই ভয় লাগছিল, সেটা আশা করছি আমার মুখ দেখেই বুঝতে পারছো। কিন্তু পরে মনে হচ্ছিল যে আরো একবার চাপি। আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম জুলুকে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো এসে কিন্তু দেখি এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। সেই জন্যই কিন্তু আমাদেরকে অনেকক্ষণ গাড়ির মধ্যে অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু আমাদের হোমস্টেটা ছিল একদম নিচুতে। সেই জন্য অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে কিন্তু আমরা ওখানে যেতে পারছিলাম না। তাই কিন্তু গাড়ির মধ্যেই অপেক্ষা করছিলাম কিছুক্ষণ। তারপর বৃষ্টি কমতে কিন্তু আমরা চলে এসেছি। আর দেখো এই উঁচু থেকে নিচুতে নেমে এসেছি। আমাদের হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর চারিপাশটা দেখো জাস্ট কত সুন্দর। আর তারপরেই আমরা ড্রেস চেঞ্জ করে বসে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য। আর এখানে দেখো আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছিল আমার খাবারগুলো ওখানকার। আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধেও হয়ে গেছে। আর সন্ধেবেলায় এখানে আমাদেরকে চা আর পপকর্ন দিয়ে দিচ্ছিল। আর আমাদের অবস্থাটা
আরে জাস্ট ভিউটা দেখো, ভিউ কিছু বোঝা যাচ্ছে না তো। এখন আমরা তিনটির মধ্যে দাঁড়িয়ে আছি আর দেখ ভাবছি, তবু আমাদের মানে কি ছবি তোলা শেষ হচ্ছে না। সাথে আমিও আছি। আর তারপরেই আমাদেরকে এখানে রাতে ডিনার দিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু আমি রাতে ভাত খাই না, সেই জন্য রুটি নিয়ে নিয়েছিলাম। যে ভাত খায় তার জন্য ভাত ছিল। অঙ্কিতা হাস, আরেকবার অঙ্কিতা, আরেকবার হোক, আরেকবার হবে। আরে যাচ্ছ কোথায়? ডে 3 ব্লগ দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে যেতে ভুলো না।